আজকে যারা এই আন্দোলনকে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 20 দিনের আন্দোলন করে যারা আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে তারা দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের এই আন্দোলন 20 দিনের প্রেক্ষাপটে তৈরি হয়নি। কখনো মুজিববাদের সাথে জিয়াউর রহমানকে মেলানোর চেষ্টা করবেন না। দীর্ঘ 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। দীর্ঘ 17 বছর বিএনপির চেয়ারপারসন আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করেছি। আমরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি। সেই 17 বছর আন্দোলন করতে গিয়ে সারা দেশে আমাদের 3000-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছে, ক্রসফায়ারে, বন্দুকযুদ্ধে কিংবা সেই কারাগারেও আমাদের সহযোদ্ধাগণ নিহত হয়েছে, শহীদ হয়েছে। সারা দেশে গত 17 বছরে সারা দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের 1200 নেতাকর্মী গুম হয়েছে। আজকে যারা এই আন্দোলনকে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 20 দিনের আন্দোলন করে যারা আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে তারা দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের এই আন্দোলন 20 দিনের প্রেক্ষাপটে তৈরি হয়নি। গত 17 বছরের মাধ্যমে ধীরে ধীরে সে আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গড়ে উঠেছে। 17 বছর আন্দোলনের ধারাবাহিকতায় গত 5ই আগস্ট কিন্তু মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পদত্যাগ করে, এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের রূপকার ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বড় দুঃখের সাথে বলতে হয়, তাদের উদ্দেশ্যে ক্ষোভ নিয়ে জানাচ্ছি, তাদেরকে ধিক্কার জানাই। জাতীয় নাগরিক কমিটির নামে যে একটি সংগঠন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাঁড় করিয়েছে, সেই সংগঠনের যে এখন বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছে, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি কিছুদিন আগে মুজিববাদী জিয়াবাদের কথা বলেছেন। ধিক্কার জানাই আপনার সেই বক্তব্যকে। আপনি যদি ইতিহাস না পড়ে থাকেন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট যদি না জানেন, আপনি যদি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্পর্কে অবগত যদি না থাকেন, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে ইতিহাসটা জানিয়ে দেব। যদি না আসতে চান, বলবো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের কাছে গিয়ে আপনারা প্রকৃত ইতিহাসটি জানার চেষ্টা করুন। কখনো মুজিববাদের সাথে জিয়াউর রহমানকে মেলানোর চেষ্টা করবেন না। কখনো আওয়ামী লীগের সাথে বিএনপিকে একই পাল্লায় মাপার চেষ্টা করবেন না। ইতিহাস জানতে হবে, ইতিহাস শিখতে হবে। আজকে আপনারা একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছেন। অত্যন্ত হতাশজনক বিষয়। রাজনীতি করার অধিকার বাংলাদেশের সবার আছে। রাজপথে নেমে আসুন, জনগণের কাতারে নেমে আসুন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন, কোনো সমস্যা নাই। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে মেনে নিবে না।